স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে রাজ্যে সরকারি চাকরি প্রদান করা হচ্ছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে একটি বিশেষ পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থানের বিকানেরে 26,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে রাজ্যে সরকারি চাকরি প্রদান করা হচ্ছে। আজ যারা সরকারি চাকরিতে যোগদান করছেন তারা সকলেই তাদের মেধা এবং কঠোর পরিশ্রমের ফলেই চাকরি পেয়েছেন। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ফুড ইন্সপেক্টর পদে নির্বাচিত চাকরি প্রাপকদের মধ্যে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান এবং মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। আমরা চাইছি যে যারা যে কোনো দপ্তরে হোক, যে কোনো চাকরি হোক, সেখানে যেন ক্লিন যারা আছে বা দক্ষতার সাথে যারা সেই টিপিএসসি হোক, টিআরবিটি হোক, সব জায়গায় টিআরবিটি হোক, সব জায়গা থেকে যখন উত্তীর্ণ হয়ে আসে তো ওনাদের মাধ্যমে প্রপার যে দক্ষ যারা আছেন তাদের থেকে আমরা কিন্তু বেটার যে সাধারণ মানুষের যে কাজ সেটা অনেক বেশি আমরা পাবো এবং এতে করে আমাদের কোয়ালিটি যে বিষয় আছে সেটা কিন্তু আমরা দেব। মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ডাইন হার্নেস সহ মোট 19,262 জনকে বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টি সহ শূন্য পদগুলি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য দপ্তরে আরও 12 জন সাব ইন্সপেক্টর, 3 জন ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট, 6 জন স্টোর কিপার এবং 35 জন স্টোর গার্ড পদে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। রাজ্যে গণবন্টন ব্যবস্থাকে সর্বদা সচল রাখতে খাদ্য দপ্তরের সকল স্তরের কর্মচারীরা নিরলস প্রয়াস অব্যাহত রেখেছেন। রাজ্যের জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে গণবন্টন ব্যবস্থায় 6,06,000 প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তোদয় অন্ন যোজনা পরিবারের জন্য ধারাবাহিকভাবে বিনামূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। 3,83,000 এপিএলভুক্ত পরিবারকে ভর্তুকিতে চাল দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, 2018 সাল থেকে ন্যূনতম সহায়ক মূল্যে এখন পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে 2,25,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 2018 সাল থেকে পর্যায়ক্রমে সারা রাজ্যে মোট 3,64,847 এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, পুর মেয়র দীপক মজুমদার। স্বাগত ভাষণ দেন পরিবহন দপ্তরের সচিব সিকে জামাতিয়া। অনুষ্ঠানে ফুড ইন্সপেক্টর পদে নির্বাচিত 15 জন চাকরি প্রাপকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে একটি বিশেষ পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে এই পাইলট প্রকল্পটি তেলিয়ামুড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের অধীনে থাকবে। এই প্রকল্পের মাধ্যমে আনারস ও কলা চাষকে উৎসাহিত করে জনজাতি জনগণের আর্থিক উন্নয়ন ঘটানো হবে। আজ তেলিয়ামুড়ায় এক বৈঠকে তিনি একথা জানান। মন্ত্রী জানান, এই প্রকল্প শুধু উৎপাদন নয়, মানুষের জীবনে স্থায়ী স্বনির্ভরতা গড়ে তোলার একটি বাস্তব পদক্ষেপ। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বাল্যবিবাহ ও অপ্রাপ্তবয়স্ক মাতৃত্ব ঠেকাতে সব অংশের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। বক্তব্য রাখেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ। শিবিরে 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক প্রশাসনিক বৈঠক হয়। এখানে তাঁর দায়িত্বে থাকা 3টি দপ্তরের কাজকর্মের পর্যালোচনা করা হয়। বৈঠকে শ্রী দাস বলেন, জনস্বার্থে গৃহীত সরকারি কর্মসূচির সফল ও সার্থক রূপায়ণের লক্ষ্যে পর্যালোচনা করা ও মতবিনিময় করার জন্য এই বৈঠকের আয়োজন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা ও অন্যান্য পদস্থ আধিকারিকরা। আগরতলার কামারপুকুর এলাকায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় পুষ্পবালা দাস নামে 74 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগামী ট্রাক গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা মহিলাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। নিহত মহিলার বাড়ি আড়ালিয়ার লোকনাথপাড়া এলাকায়। অপারেশন সিন্দুরের সফল অভিযান থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে শ্রদ্ধা জানিয়ে আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরে তিরঙ্গা যাত্রা হয়। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে জাতীয় পতাকা হাতে নানা বয়সী নানা পেশার নাগরিকরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায় প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থানের বিকানেরে 26,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলি রেল, সড়কপথ, বিদ্যুৎ, জল এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফরকালে প্রধানমন্ত্রী 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 86টি জেলায় 103টি পুনর্নির্মিত অমৃত স্টেশনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নতুন দিল্লির বীরভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয়। এই উপলক্ষে আগরতলায় কংগ্রেস ভবনে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন দলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমুখ। গান্ধীঘাটে শহীদ বেদিতেও কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। কৈলাসহর কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজীব গান্ধীর জীবন ও কর্মধারা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিংহ, পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য প্রমুখ। সোনামুড়া কংগ্রেস ভবনে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী প্রমুখ। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ উন্মোচন করতে ভারত কূটনৈতিক যোগাযোগ কর্মসূচি শুরু করেছে। এই লক্ষ্যে জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল আজ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া প্রজাতন্ত্র এবং সিঙ্গাপুর সফরের জন্য যাত্রা করেছে। শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল আজ সংযুক্ত আরব আমিরশাহী, লাইবেরিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং সিয়েরা লিওন সফরে যাচ্ছে। প্রতিনিধিরা সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25শে মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। জনগণ তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে পাঠাতে পারেন। টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে মতামত পাঠানো যাবে। ফোন লাইন আগামী 23 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ দক্ষিণ জেলার বিলোনিয়া শহর সংলগ্ন বল্লামুখা এলাকা পরিদর্শন করেন। সীমান্তের ওপারে উঁচু করে বাঁধ তৈরির কারণে বল্লামুখা ও উত্তর বিলোনিয়া এলাকার বৃষ্টির জল নিষ্কাশন করা যাচ্ছে না। এই বিষয়ে তিনি স্থানীয় জনগণ ও সীমান্তে কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন। বিষয়টি নিয়ে তিনি রাজ্য সরকার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে স্থানীয়দের আশ্বস্ত করেন। বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিধায়ক অশোক কুমার মিত্র, প্রাক্তন বিধায়ক সুধন দাস প্রমুখ। এদিকে জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, জল জমে থাকার কারণ চিহ্নিত করেছে প্রশাসন। শীঘ্রই এই জল নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে দক্ষিণ জেলার কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করতে আজ দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে বিলোনিয়ায় এক পর্যালোচনা সভা হয়। সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিক উপস্থিত থেকে এই প্রকল্পের কাজকর্মের অগ্রগতি সম্পর্কে জেলা শাসককে অবহিত করেন। পিএম জনমন প্রকল্পের অসমাপ্ত কাজগুলি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। দক্ষিণ জেলার রাজনগরের বন দপ্তরের বাংলোয় আজ কৃষিমন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে এক সভা হয়। সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়িকা স্বপ্না মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। খেলার খবর। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে জেলার 55টি স্থানে শুরু হয়েছে 17টি ইভেন্টের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির। এর মধ্যে বিলোনিয়া বিকেআই মাঠে শুরু হয়েছে অনূর্ধ্ব 14 রাজ্যভিত্তিক খো খো প্রশিক্ষণ শিবির। আজ বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই শিবিরের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় পান্তুই স্পোর্টিং সোসাইটি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় পান্তুই স্পোর্টিং সোসাইটি 6-4 গোলে সিমনা তমাকারী ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া। নির্ধারিত সময়ের আগেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 3-4 দিনের মধ্যেই কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে যাবে। এদিকে আজ আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ, সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। আজ সকাল 8:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 17.6 মিলিমিটার। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে রাজ্যে সরকারি চাকরি প্রদান করা হচ্ছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে একটি বিশেষ পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থানের
রাজস্থানের বিকানেরে 26,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।